অথবা ললিপপ খাওয়া যাবে না। পরীক্ষার হলে ঢোকার আগে দেখবা যে এত এত মানুষ এই কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো বাপ মা জুস খাওয়াই দিচ্ছে, ফিডার খাওয়াই দিচ্ছে, ললিপপ খাওয়াই দিচ্ছে, 14 গোষ্ঠী আইসা পড়ছে, আইসা বাতাস করতেছে। এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট তুমি করবা না, কেউ করতে চাইলে করার চেষ্টা করবা না। সবচেয়ে ভালো হয় তুমি যদি একা পরীক্ষা দিতে যাও। যদি মেয়ে হও তোমার ফ্রেন্ডের সাথে গেলে সবচেয়ে ভালো। হ্যাঁ, কারণ ইমোশনাল কারোর সাথে না যাওয়াই ভালো। হ্যাঁ, এটা একটা যুদ্ধের মতো, যুদ্ধে ইমোশনাল মানুষের সাপোর্ট তোমাকে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলবে। আমি ইউজুয়ালি একাই যেতাম অথবা আমার ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, কারণ তারা ইমোশনালি আমাকে এমন কিছু বলবো না যেটা আমাকে প্রেশার ক্রিয়েট করে। একটা আমার ভেরি ফার্স্ট হচ্ছে এইটা করাটা তো তোমার এই জিনিসগুলো তোমাকে নেগেটিভলি, তুমি যদি এগুলো করো ইফেক্ট ফেলবেই। পাশাপাশি তুমি এই সারাউন্ডিংসটা তুমি যদি দেখো জাস্ট, আল্লাহ এত এত মানুষ কি পরে উল্লাই ফেলতেছে, শীত পিট অমুক কোচিনের শীত তমুক কোচিনের শীত, এই জাস্ট দেখলেই তোমাকে নেগেটিভলি ইফেক্ট ফেলবে। আমি যেটা করছিলাম, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি জাস্ট যাবো, যা পরীক্ষা দিয়ে আসবো। এই মাঝখানে এই যে নাটকগুলো যা আছে এগুলো হচ্ছে ইলিউশন। এগুলো তোমাকে জাস্ট নেগেটিভলি ইফেক্ট ফেলতেছে, তোমার কোনো পজিটিভ ইন্সপিরেশন দিচ্ছে না। হ্যাঁ, তোমাকে বরং নেগেটিভলি পুশ করছে। তো আমি আগেই মেন্টালি সেট করে গিয়েছিলাম যে আমি এমন সময়ে যাব বা এমন জায়গায় যাব, পরীক্ষার এক্সাম সেন্টারের কোথাও আশেপাশে কোথাও এমন জায়গায় যাব, এমন সময়ে যাব যেখানে এই ইলিউশনগুলো যেগুলো আমাকে নেগেটিভলি পুশ করছে এগুলো আমাকে দেখতে হয় না। আমি যেটা করেছিলাম যে আমার কৃষি পরীক্ষার সিট পড়েছিল হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। তো আমার একটা স্কুলে সিট পড়েছিল, এই স্কুলের পিছনে একটা আমরা গাছের মতো ছিল, সেখানে আমরা দু তিনজন ফ্রেন্ড গিয়েছিলাম, গিয়ে বসেছিলাম। ওখানে আশেপাশে সেরকম কেউ ছিল না, স্কুলের পাশে একদম ছিল। আমরা অনেক আগে চলে গিয়েছিলাম, প্রায় 8টা সাড়ে 8টার দিকে। তখনও মানুষ সেরকম আসা শুরু হয়নি, কারণ পরীক্ষা ছিল 11টার দিকে। সেখানে গিয়ে আমরা একটু হালকা পাতলা, হ্যাঁ, পড়াশোনা গল্প যেটাই বলো সেটা করেছি। এটা করার মেন কারণ ছিল আমার জন্য এই যে নাটকটা যেটা আমাকে পুশ করছে, এত তো মানুষ, হাজার হাজার মানুষ, আমি কি চান্স পাবো কিনা। এই নাটক দেখলে কিন্তু এই চিন্তা মাথায় আসে, বুঝছো? এটা প্র্যাকটিক্যাল কথা। আমরা ওখানে বসেছিলাম, আমরা কিন্তু এই দুনিয়ার সম্পর্কে কিছু জানি না, এই নাটক সম্পর্কে। যখন বেল বাজা শুরু হলো, আমরা আস্তে করে আমরা কোনো রকমের চোখটুকু একদম বন্ধ বন্ধ করে সোজা আমরা পরীক্ষার সিট যেটা সেখানে চলে গিয়েছি। আমার উদ্দেশ্য বা পরীক্ষা দেওয়া, আমার সামনে একটা ওয়েমার দিবে, প্রশ্ন আসবে, ব্যাস এটা লিখবো। আশেপাশে আমি কে থেকে আসছে, তুমি কি কয় জায়গায় চান্স পেয়েছো, কয়টা বিশ্ববিদ্যালয়ে, এগুলো জানা মানে নেগেটিভলি পুশ করা। তোমার নেগেটিভলি তোমাকে পুশ করছে, সাইকোলজিক্যালি তোমাকে ডিফেন্ড করছে। এগুলো সবগুলোর থেকে তোমাকে দূরে থাকতে হবে, বুঝছো কথাটা? এই কথাগুলো তোমাকে কেউ বলবে না, কিন্তু এই কথাগুলো সিরিয়ালি কনসিকুয়েন্স তোমাকে পুশ করে। তুমি জাস্ট কল্পনা করো, তুমি যাই না, হাজার হাজার মানুষ জুস খাচ্ছে, প্রথম চিন্তা আল্লাহ আমার কি চান্স হবে কিনা, এত এত মানুষ। দ্বিতীয় ঝামেলা কি, তুমি পরীক্ষা হলে গেলা, গল্প করলা পাশে, গল্প করতেছে, বা তুমি জিজ্ঞেস করলাম তুমি কি জিএসসি তে চান্স পেয়েছো, হ্যাঁ আমি স্বাস্থ্য চান্স পেয়েছি। সেকেন্ড সাইকোলজিক্যাল সমস্যা, ধরো তুমি কোথাও চান্স পাও না বা নিচের দিকে চান্স পেয়েছো, তোমাকে নেগেটিভলি ডাউন করে দিচ্ছে। ট্রাস্ট মি, এই দুইটা সাইকোলজিক্যাল পেছে পুরো অনেকে চান্স পেতে মিস করছে, এবং তারা এটা চান্স পেতে মিস করেছে এবং তারা স্বীকার করেছে আমার সাথে। হ্যাঁ, তাদেরকে নেগেটিভলি এই জিনিসগুলো ইফেক্ট ফেলেছে। প্রথম কথা হচ্ছে এই, এমন সময় যাবা, এমন কোথাও গিয়ে বসবা, এমন কারোর সাথে যাবা যারা শুধুমাত্র তোমার যে মেইন টার্গেট ওই দিনের এক্সাম হলে যে ওয়াইমার দেখানো, সেখান থেকে সেই ফোকাস থেকে তোমাকে ডিস্ট্রাক্ট করতে পারছে না, বুঝছো কথাটা? আশা করি এই সাইকোলজিক্যাল, এটা কিন্তু তোমার সাইকোলজিক্যাল ফেনোমেনন, এটা মাথায় রাখবা। এটা তোমাকে কেউ বলবে না, কিন্তু এটা একটা সুপার ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সিয়াল সাইকোলজিক্যাল ইফেক্ট, বুঝছো? তো এটা মাথায় রাখবা, 1 নম্বর এই বিষয়টা। 2 নম্বর হচ্ছে তোমাকে 45 মিনিট 30 মিনিট থেকে 45 মিনিট আগে তোমাকে হলে ঢুকাই দেওয়া হবে। এই সময়টা কি করবা, এই সময়টাও তোমাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে, কারণ এই সময় গিয়েও অনেকে নেগেটিভলি প্রেশারে পড়ে যায়। এই সময় তোমার সাথে কি ঘটতে পারে চিন্তা করো, বা নেগেটিভ কি হতে পারে। 1 নম্বর তুমি চিন্তা করবা আল্লাহ আমার কোথাও চান্স হয় না, এবার কি চান্স হবে। 2 নম্বর পাশের জন্য জিএসটি চান্স পেয়েছে, গল্প করতেছে, বা তুমি জিজ্ঞাসা করলা তোমার কি চান্স হয়েছে, বা তোমাকে কয়টা জায়গায় চান্স হয়েছে, আমার 20টা জায়গায় চান্স হয়েছে, আমার 60টা জায়গায় চান্স হয়েছে, এগুলো হতে পারে। 3 নম্বর হচ্ছে তুমি মনে করতে পারো আল্লাহ বায়োলজি অমুক কোশ্চেন মনে পড়ছে কিন্তু আমি পারছি না। এই 3টা নেগেটিভ জিনিস ইউজুয়ালি তোমার সাথে হইতে পারে। তো এই 30 মিনিট তুমি কি করবা যাতে তোমার সাথে এই 3টে ব্রুটাল নেগেটিভ কনসিকুয়েন্স, তোমার সাথে কনসিকুয়েন্সিয়াল ব্যাপার তোমার সাথে না ঘটে। আমি যেটা করেছিলাম, একটা মানে হচ্ছে প্রথম কথা, কারোর সাথে গল্প করা দরকার না। এখানে কেউ তোমার আত্মীয় না, কারোর সাথে তোমার ফ্রেন্ডশিপ হয়ে যাবে না 10 মিনিটে। এক্সাম দেওয়ার পরে পৃথিবীর কেউ কারো চিনবা না, সহজ বাংলা। তো হুদাই 15 মিনিটের জন্য গল্প করে লাভ নেই, সহজ হিসাব, বুঝছো? আমি যেটা করেছিলাম, একদম চুপচাপ নিচের দিকে তাকায়, একদম ভদ্র ছেলের মতো
আমি মাথাকে ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করেছি, কোনো পড়াশোনা মনে করার চেষ্টা করছি না। কারণ আমি একটা পড়াশোনা মনে করার চেষ্টা করছি, সাপোজ এটা কোনো সময় পরীক্ষা আসবো না, কিন্তু ওটা জাস্ট মনে করতে না পারার কারণে আমি একটা নেগেটিভ কট খেয়ে গেলাম, বুঝছো? আমি মনে করার চেষ্টা করছি না, আমি জাস্ট মাথায় ব্ল্যাঙ্ক লেখার যে কোনো তথ্য নাই এই মুহূর্তে, স্বাধীন মানে এই মুহূর্তে মাথায় কিচ্ছু নাই। মাথায় ব্ল্যাঙ্ক লেখার ট্রাই করো। আমি জানি এটা খুব টাফ, এক্ষেত্রে এই কারণে আমি অনেকে সাজেস্ট করি, অনেকে তোমার যে ধর্মীয় দোয়াগুলো আছে সেগুলা পড়তে থাকো, খুব ভক্তির সাথে নিচের দিকে তাকায় চোখ বন্ধ করে। আমার এই জায়গায় ভাই যুদ্ধ করতে আসি, জাস্ট একটা ওএমআর দিবে, বৃত্ত দেখাবো, আমার এটা হচ্ছে মেইন যুদ্ধ। আশেপাশে আমার যা ঘটতেছে নাটক, এগুলো আমাকে ডিফেন্ড করার চেষ্টা করছে, সাইকোলজিক্যালি আমাকে ডাউন করার চেষ্টা করছে, এগুলোর দিকে ফোকাসই করা যাবে না, এবং এই কথাগুলো তোমাদের কেউ বলবে না, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলো বাকি সব হচ্ছে ইলিউশন, অ্যাকসেপ্ট তোমার ওই এক্সাম সেন্টারে ওএমআরটা ছাড়া, বুঝছো কথা না? তো তুমি এই মুহূর্তে কি করবা, 30 মিনিট পরীক্ষা, 30 মিনিট আগে তুমি দোয়া দুরুদ পড়বা, তোমার ধর্ম পাঠ্যক্রমে পড়বা। আমি যেগুলো করছিলাম সেটা হচ্ছে যে সূরা ইয়াসিন, সূরা রহমান আমি পড়া শুরু করছিলাম একদম খুব ভক্তির সাথে আল্লাহকে স্মরণ করে, এবং পরীক্ষার 5 মিনিট আগ পর্যন্ত আমি এটাই করছি, তখন আমি অলরেডি আমার হাতে প্রশ্ন চলে আসছে এবং আমার ওয়েমার দিয়ে দিয়েছে। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এক্সাইটমেন্টের ঠেলায়, অনেকেই এক্সাইটমেন্টের ঠেলা বলো, নার্ভাসের ঠেলা বলো, বা এই নাটক দেখে অনেকেই ওয়েমারে রুল রেজি ভুল করে, দাঁড়াইবে 2-এর সোজা এই জায়গায়, হ্যাঁ দাঁড়াইছি 3-এর জায়গায়, এই ভুল করে। ট্রাস্ট মি, এটা জাস্ট একটা ভুল না, বা জাস্ট তুমি 2-এর জায়গায় 3 দাগায় ফেললাম, এটা জাস্ট একটা মিস্টেক্স বা এরর না, এটা হচ্ছে রীতিমতো তোমার এক্সামটাকে খাইয়া দেওয়ার সাইকোলজিক্যাল একটা ইফেক্ট। তুমি যদি ভুলটা করো, তোমার পুরো এক্সাম খারাপ হওয়ার সম্ভাবনা 99%। খুব কম মানুষই আছে যারা এরকম ভুল করে নিজেকে দূরে রাখা 80টা দাগাইতে পারছে, 70টা দাগাইতে পারছে, ভালো করতে পারছে, টপ করতে পারছে, বা পরীক্ষায় চান্স পাইছে, বুঝছো? এই কারণে অ্যাকসেপ্টমেন্ট না হইয়া টেক এ ডিপ ব্রিথ, একটা সুন্দর করে ডিপ ব্রিথ নিয়ে আস্তে 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 আস্তে, এটা মেইন, এটা ভুল হলে তোমার পুরো পরীক্ষা খারাপ হয়ে যাবে। ওই জন্য 5 মিনিট সময় নাও। আমি লিটারালি আমাদের সময়ে তোমার এই ওএমআর এর বৃত্ত বর্ড করার যে এটা দিয়ে দিয়েছিল হচ্ছে তোমার 15 মিনিট আগে, আমি লিটারালি 12 মিনিট সময় নিয়ে প্রতিটা সংখ্যা লিখছি, 5 মিনিট চেক করছি, এটা 5 5 5 5 করে 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 আমি চেক করেছি। এভাবে আমি 12 মিনিট সময়ে এগুলো ফিল আপ করছি। হ্যাঁ, এটা হাস্যকর, কিন্তু তুমি জানো আমি যে হলে পরীক্ষা দিয়েছি 5 জনই ভুলটা করছে, এবং আমার সুন্দর করে ভোট করে নাই। আমার খুব ধারণা তারা কেউ চান্স পায়নি, অথচ আমি এই 5 জনে একজনকে চিনতাম যে নাকি খুব ভালো স্টুডেন্ট ছিল আমাদের এলাকার, সেখানে চান্স পায়নি এই ভুলের কারণে। সে রীতিমতো হাত পা ঘাইমা টাইমে একদম কাইন্দে মাইন্দে অবস্থা খারাপ, বুঝছো? এই হচ্ছে অবস্থা। তুমি এগুলো খুব সুন্দর করে, আমি যেটা করছিলাম যে তোমার আমাদের যখন অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছিল, অ্যাডমিট কার্ড, তো আমি পরীক্ষা যাওয়ার আগেই, পরীক্ষার আগের দিন রাতেই আমার রুল নাম্বার, রেজি নাম্বার এতবার লিখছিলাম যে আমার মুখস্থ হয়ে গেছিল, বুঝছো? আমি পরীক্ষার আগে, মেন পরীক্ষার আগে 10-15 সেট আমি এক্সাম দিয়েছিলাম, 10-15 সেটের মধ্যে 5-7 সেট এক্সামে আমি রুল নাম্বার ওএমআর জায়গায় ওএমআর প্রিন্টে আমি এই আমার রুল নাম্বার, রেজি নাম্বার, মেন পরীক্ষার রুল নাম্বার, রেজি নাম্বার লিখে প্র্যাকটিস করছিলাম। এটা হচ্ছে বিষয়। 3 নম্বর, এখন কল্পনা করো তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষা শুরু হওয়ার প্রথম 10 মিনিট কনফিডেন্সিয়াল ম্যানার হিসাবে এবং সাইকোলজিক্যালি খুবই ক্রুশাল এবং ইম্পর্টেন্ট। এই 10 মিনিট তোমার প্ল্যান থাকতে হবে তুমি কি করবে এই 10 মিনিটে। এই 10 মিনিটে আমার সেশন থাকবে তোমার সহজ যেগুলো আছে ইনফরমেশনাল, সেগুলো তুমি দেখাও। আমার সেশন থাকবে তুমি এই ফ্লোটা ফলো করো। সেটা হচ্ছে বায়োলজি অথবা কেমিস্ট্রি, তোমার যেটা সহজ লাগে, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। কারো বায়োলজি সহজ লাগে, কারো কেমিস্ট্রি সহজ লাগে, সেটা দেখাবা। তারপরে হচ্ছে তুমি ইংলিশ দেখাবা। তারপরে হচ্ছে তুমি ফিজিক্স অথবা ম্যাথ, তোমার এখানে যেটা সহজ লাগে, এই ফ্লোতে তুমি আগাবা, ফার্স্ট রাউন্ড দিবা, এভাবে তুমি শুরু করবা। হ্যাঁ, সহজগুলো, একদম সহজগুলা। আর সমবেগে, যে একটার মধ্যে খুব দ্রুত দেখায় ফেলতেছি, আবার একটার মধ্যে বা একটার মধ্যে এই যে আমি চিন্তা করতেছি একটা প্রশ্ন নিয়ে আগাচ্ছি না, একটার মধ্যে 2 সেকেন্ড দেখায় ফেলছে, একটার মধ্যে 5 মিনিট সময় চলে যাচ্ছে, এটা করবে না। এটা হচ্ছে 5-7 বার, এটা তো গেল। 3 হচ্ছে সমবেগে লুভে পড়া যাবে না। তোমার প্রিয় একটা অধ্যায় ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা কোশ্চেন আসছে, আমাকে ইগোতে লাগানো যাবে না, আমাকে এই কোশ্চেনটা সলভ করতেই হবে, 5 মিনিট লাগুক 10 মিনিট লাগুক, এখানে তোমার ইগোকে কেউ কেয়ারই করে না। এখানে তোমাকে জাস্ট দেখা হবে তুমি সহজতম 50 থেকে বা 60 থেকে 70টা কোশ্চেন সঠিকভাবে দেখাতে পারছো কিনা। ওএমআর তোমার থেকে এইটা দেখবে, তোমার ইগো দেখবে না, তুমি কত নলেজ আছে তোমার, কিচ্ছু দেখা হবে না। কেউ যদি 5টা কোশ্চেন ঠাড়া মুখস্থ করে উত্তর সহ বিগত বছরের প্রশ্নে আসা এরকম 5টা কোশ্চেন আসছে, সে ঠাড়া বসায় দিচ্ছে, কিন্তু সে বুঝেও না ভালো করে কোশ্চেনের উত্তরগুলো, বসায় দিছে, 5 মার্ক সে পাবে। আর তুমি এদিকে অনেক বুঝে শুনে একদম অলিম্পিয়াডের মতো চিন্তা ভাবনা করে তুমি 5 মিনিটে একটা দাঁড়াইছো,
ওএমআর ওই যে না বুঝে উল্টে মানে একদম ঠাড়া 5টা সঠিক দাগায় দিছে, ওই এক্সপেক্ট করবে, বুঝছেন, ও চান্স পাবে। এ হচ্ছে বিষয়। তোমার লুপে পা দেওয়া যাবে না, স্কিপ করতে হবে আর সমবেগে একটা নির্দিষ্ট স্পিডে তোমাকে আগাতে হবে। এবং তোমাকে আমি নিজেকে পিঞ্চ করতাম একটু পরে পরে, যাতে আমি সতর্ক হই যে আমার 10 মিনিট চলে গিয়েছে, আমার 20 মিনিট চলে গিয়েছে। কারণ এরকম নার্ভাস সিচুয়েশনে মানুষের সেন্স থাকে না, সময় জ্ঞান থাকে না। তার 20 মিনিট 30 মিনিট চলে যায়, সে বুঝতে পারে না 2 মিনিট, মনে করে 2 মিনিট গেছে বা 5 মিনিট গেছে। এখানে আমি একটু পরে পিঞ্চ করতাম, যে সতর্ক করতাম, তোর কিন্তু 15 মিনিট চলে গেছে, একটু স্পিড বাড়া, তোর 25 মিনিট চলে গিয়েছে, স্পিড বাড়া। এভাবে তোমাকে নিজেকে পিঞ্চ করে করে আগাতে হবে। এরপর একটা বিষয় হচ্ছে তোমার শেষ 10 মিনিট খুবই ক্রুশাল। এই মুহূর্তে অনেকে নেগেটিভ মার্ক খায়, নেগেটিভ মার্ক কিন্তু মানুষ শেষে দিয়ে খায়। এই মুহূর্তে তুমি যেটা করবা, তুমি ফার্স্ট রাউন্ড শেষ স্টপ করবা, সেকেন্ড রাউন্ড দিয়ে শুরু করবা। সেকেন্ড রাউন্ড কি তুমি কোন সাবজেক্ট দিবা? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন সাবজেক্ট তোমাকে মনে হয়, তুমি কোন সাবজেক্ট সেকেন্ড রাউন্ড দিবা? ম্যাথ দিবা? ম্যাথ সেকেন্ড রাউন্ড তুমি 5 মিনিট দিয়ে কোনো লাভ হইব না, তুমি একটা পারার সম্ভাবনা খুব বেশি। আমার সাজেশন থাকবে তুমি এই মুহূর্তে সেকেন্ড রাউন্ডে তুমি যে সাবজেক্টটা চুজ করবা, সেই সাবজেক্টের নাম হচ্ছে ইংলিশ অথবা বায়োলজি অথবা কেমিস্ট্রি। ধরো 50 মিনিট চলে গিয়েছে, তুমি পড়াশোনা সরি, তুমি এক্সামের যা দাঁড়াইছো পজ করবো, 10 মিনিট আছে, তুমি সরাসরি আবার ইংলিশ চলে যাবা, রাউন্ড দিবা আবার সেকেন্ড রাউন্ড। এখান থেকে ধরো 1-2টা পাইবা, এরপরে বায়োলজি চলে যাবা, এরপর এখান থেকে 1-2টা পাইলা, এরপর কেমিস্ট্রি চলে যাবা, 1-2টা পাইবা। তুমি কিন্তু 5-6টা কারেক্ট করছো। ভুলটা যেটা করে মানুষ, বুকা সেকেন্ড রাউন্ডে ফিজিক্স আর ম্যাথ, তুমি ফার্স্ট 5 মিনিট দেখাও, তুমি একটা না পারার সম্ভাবনা, বুঝছো? আশা করি তুমি এই ঝামেলাটা করবো না। আরটা হচ্ছে তোমার, এখন প্রশ্ন হচ্ছে ভাই 50-50 কি দেখাবো? হ্যাঁ, 50-50 অ্যাটেম্প করবা, নট 70-25। এগুলো অনেকে করে, অনেকে এটাও অ্যাটেম্প করে। এটা অ্যাটেম্প করলে তুমি মারা খাবে শিওর। 50-50 যে ওকে এই দুটো হবে না শিওর আনসার, এই বাকি দুটোর থেকে একটা হওয়ার সম্ভাবনা, এটা অ্যাটেম্প করবা। এ হচ্ছে ওরা তোমার পরীক্ষার এক্সামের হলে 5টা ভুল হওয়ার সম্ভাবনা, সেখান থেকে উত্তরের উপায়, এবং এক্সামের আগে সম্ভাব্য যে বিপদগুলো তোমার সাথে ঘটতে পারে, এটা একটা আলোচনা। আশা করি কাজে আসবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।